সময় এবং স্রোত এ দুটো কারোর জন্য কখনো অপেক্ষা করে না। আমরা যদি সময়ের কাজ সময়ে করি তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, ঠিকঠাক মতো ভিডিও আপলোডই করতে পারতেছি না। তার মধ্যেও দুই একদিনের ভিডিও মিলে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো সেদিন মেয়েদেরকে একটু কুলি পিঠা বানিয়ে দিলাম। ঘরে নারিকেল ছিল, ফ্রিজ থেকে বের করে ঝটপট করে সন্ধ্যার নাস্তা হিসেবে কুলি পিঠাগুলো বানালাম। আর কুলি পিঠাগুলো এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। তো কার কার কাছে এইরকম কুলি পিঠা পছন্দ অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। দু একদিন পরই মিষ্টি জাতীয় জিনিস খেতে হয়, তা না হলে একটুও ভালো লাগে না, মনে হয় কি যেন খাইনি। আমারই বিশেষ করে মিষ্টিটা খাওয়ার খুবই প্রবল ইচ্ছা জাগে। তো কুলি পিঠা বানানো শেষ, তারপরে চিকেনটা রান্না করছি। আজকে চিকেনটা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, টক দই ছাড়া সব উপকরণই দিয়েছি, রোস্টের মশলাও দিয়েছি। একটু রোস্ট ভাব হবে, একটু ঝাল ঝাল ভাব হবে, সেরকমভাবে আমি চিকেনটাকে রান্না করে নিলাম। আর এই রান্নাটা কিন্তু আগামীকালের জন্য। ওই যে শুরুতেই বলেছিলাম, সময় এবং স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা করে না। এদিকে ছুটির দিনে শনিবার দিন আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন কাঁচা বাজার আমার খুবই কম লাগে, কারণ আমার মেয়েরা মাছ খেতেই চায় না। তো সেই জন্য যতটুক দরকার ততটুকুই কিন্তু কিনে নিয়ে আসি। এদিকে শনিবার দিন সকাল থেকে একদম বিকেল 4টা পর্যন্ত কাজ করে আমি তো অনেক হয়রান হয়ে গেছিলাম। এর মধ্যে বর বলতেছে তার কাঁঠালের বিচি ভাজা খেতে ইচ্ছে করছে। কি আর করব, কাজটা যেহেতু সব শেষ, তাই রান্নাঘরে এসে কাঁঠালের বিচি বেছে যেগুলো ভালো সেগুলো একদম ভাজতে বসে গেলাম। তো কথা বলতে বলতেই কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। জানি না কে কে এরকম কাঁঠালের বিচি ভাজা পছন্দ করেন। তো যারা যারা ভিডিওটি দেখবেন কারো যদি পছন্দ হয় কাঁঠালের বিচি ভাজা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম কাঁঠালের বিচি ভাজা তরকারিতে কাঁঠালের বিচি খাওয়া, লতি দিয়ে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আবার কাঁঠালের বিচি ভর্তা, সেটাও অনেক ভালো লাগে। তো গরম গরম একদম খোসাগুলো ছাড়িয়ে আপনাদের ভাইয়াকে দিব, কারণ সে হচ্ছে কম্পিউটারে বসেছে, অফিসিয়াল কাজ করছে। তো আমি হচ্ছে তাকে একদম খোসা ছাড়িয়ে তার কাছে নিয়ে এলাম। তো এখন সবাই মিলে হচ্ছে কাঁঠালের বিচি ভাজাগুলো খেয়ে নেব। তো যাই হোক, বিকালবেলা আর একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে। তারপরে হয়তো আবারও সবার জন্য একটু চা নাস্তা রেডি করতে হবে। বিচি ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগছিল। তো আমরা তো চারজন গল্প করতে করতেই বিচি ভাজাগুলো খেয়ে নিচ্ছিলাম। আমার একটা সমস্যার কারণে ওষুধ খেয়েছি, সেই ওষুধ খেয়ে আমার মুখটা যেন কেমন হয়ে গেছে। রবিবার দিন সকালবেলা যখন বাইরে যাচ্ছি তখন মনে হলো এক কাপ গরম গরম কড়া লিকারের চা খেয়ে বাইরে যাব। বাসা থেকে বের হওয়ার সময়ই আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার এক কাপ চা খেতেই হবে, তা না হলে আমার মুখের ভিতর একটু ভালো লাগছে না। তো রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু চাটা খেয়ে নিচ্ছিলাম, আর এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। পাশে হচ্ছে ইবনে সিনা ডায়াগনস্টিক এবং হসপিটাল, নতুন, এখনও উদ্বোধন হয়নি, তবে বিল্ডিংটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তো সকাল সকাল বাইরের পরিবেশটা অনেক সুন্দর মনোরম। আর রবিবার দিন আপনাদের ভাইয়ের তো ছুটি থাকে, তাই তাকে নিয়েই গেলাম আমরা হচ্ছে বগুড়ার 4 মাথা অর্থাৎ মাটির ডালি। তো আমরা 7 মাথা পেরিয়ে যেন যানজটে না পড়ি সেই জন্য আমরা 3 মাথা দিয়ে মাটির ডালি পৌঁছে যাব। তো সকালবেলা বেশ ভালো লাগছে, দুইজন মিলে মোটরসাইকেলে যাচ্ছি। আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে আপনাদের ভাইয়া চলে যাবে গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়িতে একটু কাজ আছে। আর এদিকে আমরা আজিজুল হক কলেজ কিন্তু পার করে সামনের দিকে চলে যাচ্ছি। আর একটু পরে হচ্ছে 3 মাথা, 3 মাথার পরেই হচ্ছে 4 মাথা। আকাশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকে রবিবার দিন প্রচণ্ড গরম হবে গাইস, অনেক ভয় লাগতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ।